সব বার করে দেব। তোর স্বামী শাশুড়ি এও নেই, তোর বাবা তোকে আদর করছে। আয় বাবার বুকে আয়, আয়। তোর বাবা তোকে কি বেলায় ডাকতো রে ছোটবেলায়? আমন, তাই তো আমন। আয় আমার বুকে আয়। ওই দেখ দূরে তোর মা বসে আছে। যা, ছুটতে চলে যা, ঠিক যেমন ভাবে ছোট্টবেলায় যেতি। হাস, কান খুলে হাস। আয়, আয়। ছেড়ে দে, তোর শরীরটা আমার উপর ছেড়ে দে। খুলে ফেল, খুলে ফেল সব পোশাক, এসব বাঁধন রে মা। ওরা তোকে কেউ মুক্ত হতে দেবে না। আবরণ ছেড়ে অরূপে আয় মা। আবরণ ছেড়ে অরূপে আয় মা। তুই তো মহাকালীর রূপ রে। কে কষ্ট দেয় তোকে? চেন, তুই নিজেকে চেন। আয়, আয়। অনিতা, তোমার সঙ্গে একজন দেখা করতে এসছে। হালা, হান। এক্সকিউজ মি, একটা কথা ছিল।
হাই, আপনাকে না অসাধারণ দেখতে। ওয়েলকাম, ওয়েলকাম। না, যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনার ফিগারটা দারুণ, দারুণ। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম, আপনি কি মডেলিং করেন? ফিগারটা তো পুরো মডেলদের মতো। না, হে কি, না না, আমার বিশ্বাস যে আপনি আপনি মডেলিং করলে আচ্ছা আচ্ছা হিরোইনদের না একেবারে উড়ে যাবে। আপনি কি এরকম ভাবেই কথা বলেন? না, ওই একটুখানি হয় আর কি, তো উঠলে যাই, ও এক্সাইটেড হলে আর কি। আচ্ছা, কিন্তু আমি তো শুনেছি না। এই প্রফেশনে হ্যাঁ। অনেক টাকা লাগে। হ্যাঁ, এ বলেছে টাকা লাগে? না না, কোনো টাকা লাগে না, শুধু ইচ্ছে থাকলেই হবে। আপনার ইচ্ছে আছে? সেলিব্রিটি হওয়ার ইচ্ছে কার না থাকে, কিন্তু তার জন্য তো খরচাও টাকা লাগে তো না। আমি দেব। আপনি রাজি কিনা এটা একটু বলুন। আমার জন্য আপনি টাকা দেবেন কেন? আপনি কি আমাকে চেনেন? হুঁ, এই যে বলেন না, আপনি আমার অফিসে আসুন। আপনার অফিসে? হ্যাঁ, না, চাইলে আপনি আমার বাড়িতেও আসতে পারেন। আমার আমার বউ মেয়ে সবার সঙ্গে কথা বলতে পারেন। ও আচ্ছা, দেখুন, আমি কিন্তু এরম ভাবে ট্যালেন্ট খুঁজে বার করি। হ্যাঁ, ঠিক আছে, আমি আগে আমার সামনের মাসে এই ম্যাগাজিনের কভার পেজে মডেল লাগবে। নতুন মুখ, নিউ ফেস। বাড়িতে একবার কথা বলে নি, তারপর জানাচ্ছি। হ্যাঁ, কথা বলুন না, কথা বলুন, বলে তারপর আমার কাছে আসুন। হ্যাঁ, আমি আপনাকে অফিসের অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে? হাই। ঠিক আছে, আপনি টেক্সট করে রাখুন। ওকে, বাই, রাখছি। আরে, অত চিন্তা করছেন কেন? আরে, আমি বললাম তো, আপনার টেনশন নিতে হবে না। আরে, হট মডেল তুলে আনতে না এই অনির্বাণ পানের কোনো উড়ি নেই। হ্যাঁ, আপনি আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, খোলা আছে, খোলা আছে। হ্যাঁ, আপনি কোনো টেনশন করবেন না। আপনার ম্যাগাজিনের কভার এই যে মডেল আমি পেয়ে গেছি। হ্যাঁ, পুরো মা মা দুর্গার মতো দেখতে। ঠিক আছে, আপনি রাখুন। হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে, রাখুন। হাই। এই এই দেখো তো, ওকে আবার তুই বলে ফেললাম। ওস, কি দেখছিস? কোথায় এলাম? হাজ পাগল মানুষ তো মা, পৌঁছাতে পারি না, তার উপরে একা থাকি। একটু কষ্ট করে মাটিতে বস, কোনো অসুবিধা হবে না। আবার বল, কি আমি বল না, আমি কিন্তু সিঙ্গারা খাওয়াবো না। হেলথ নিয়ে কিন্তু আমি ভীষণ কনসাস। তুই বরং একটু বস, আমি
আমি বিস্কুট নিয়ে আসি। হ্যাঁ, বস। না থাক, আমার কিছু লাগবে না, আপনি বসুন। হ্যাঁ বললে কি করে হয় রে? তুই প্রথমবার আমার বাড়িতে এসেছিস, একটা মঙ্গল অমঙ্গল বলে একটা বিষয় আছে না? আমার তো অমঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, তুই বস, আমি দেখছি। না না দাদা, আপনি বসুন না, আমি কিছু খাবো না। ঠিক আছে। মার কাজী হলো? হ্যাঁ মানে, হ্যাঁ ওই রাজি হয়েছে। দেখ, তুই যদি আমাকে সবকিছু খুলে না বলতে পারিস, তাহলে আমি বুঝবো কি করে বল? হ্যাঁ, হর্যটা কিসের? আমি তো একটা হাত পাগলা লোক। হ্যাঁ, হর্যার কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, আজ থেকে তুই আমাকে অডিটা বলে ডাকবি। ঠিক আছে? হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয়, আমাকে বলে বলবি। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমাকে 3-4টে টিউশনি করতে হয় তো। বুঝে গেছি, বুঝে গেছি, তুই টেনশন করিস না। শোন, ম্যাগাজিনে যদি তোর একবার ছবি বেরিয়ে যায় না, তখন দেখবি তোর পেছনে আমি ডিরেক্টর সব ঘুরে বেড়াচ্ছে। কোথায় কোথায় যে আমার রেফারেন্স আছে না, তোর কোনো ধারণা নেই। সব সব ঠিক হয়ে যাবে। আমি না বেশি কিছু চাই না, আমি কি পারবো? একদম না। এই এই কথাটা কোনোদিন মুখে আনবি না। বলবি আমাকে আটতে হবে, আমাকে আটতেই হবে। আগলি।
কি করছিস কি তুই? আর দেখো ওটাতে কে বললো তোকে? ও এনে হর হর এগুলো কি করব? উঠবি আলা মা খাবি। হর হর করতে হবে না, আমি দেখে নেবো। তুমি না বলো কেন? এটা কি আমার নিজের অফিস নয়? অনিতা, তুমি নিজেই বলো হেলদি থাকতে, আর তুমি নিজেই নোংরা করে রাখো। কি করবো বল, একা মানুষ, তারপরে হাত পাগলা, সামলাতে পারি। আমি রোজই এসে ঠিক করে দিতাম, কিন্তু কি করব বলো, টিউশন থাকে না। আমার জন্য ভাবতে হবে না রে পাগলি, নিজের দিকে একটু নজর দে। প্র্যাকটিস করেছিস? পুরো 1 ঘন্টা ফ্রুট জুসও খেয়েছি, তোমার জন্য রাখা, খেয়ে নেবে কিন্তু চুপচাপ। আজকে আমি আসছি, পরশুদিন আবার আসবো। ঠিক আছে, যা সাবধানে যা। তোর পেটের মেদটা একটু কমাতে হবে রে। এক্সারসাইজ তো করছি। শুধু তো ওটাতে হবে না রে মা, তোর বয়ফ্রেন্ড নেই? ছিল, অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। কতদিন আগে করেছিস? মানে এসব কি বলছো? আমাকে ভুল বুঝিস না রে মা, ওটাই তো আসল এক্সারসাইজ। তবে তোকে খেয়াল রাখতে হবে, তুই যার সঙ্গে করছিস সে যেন হেলদি লাইফস্টাইল লিড করে, তা নাহলে তার বিষ তোর গ্ল্যামারটাকেই নষ্ট করে দেবে রে। এটার মধ্যে কোনো কামনা বাসনা রাখবি না, শুধু মাথায় রাখবি স্বাস্থ্যবান পুরুষের সঙ্গে তোকে সহবাস করতে হবে, তার স্পামটাই তোর দরকার। তোর শরীরটাই তো একটা প্রোডাক্ট রে, এটা দেখেই তো তুই ইনকাম করবি। আর জামা কাপড় সেগুলো তো প্রোডাক্টের কভার। লজ্জা, ঘৃণা, ভয় এগুলো কোনো কিছুকেই আনবি না, দিবি না। নে আয়টা খেয়ে নে।